হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে এবং ইনফরমেটিভ হবে। কারণ হচ্ছে আজকে কথা বলবো গ্রুপ রাইডিং নিয়ে। যেহেতু শীত চলে আসছে, ট্যুরের সময় হয়ে গেছে, তো সবাই গ্রুপ রাইডিংয়ে বের হবে বা কেউ সোলো বের হবে। সোলো যারা বের হবে তাদের নিয়ে আসলে কোনো কথা নাই, বাট গ্রুপ রাইডিংয়ে যারা বের হবে তাদের নিয়ে আমার কিছু কথা আছে। হ্যাঁ, জিনিসটা কিরম ইন্টারেস্টিং হয়ে গেল না? ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো। আচ্ছা, যাই হোক, আমরা যখন ট্যুরে যাই তখন একটা গ্রুপের সব সময় লিডার এবং পিছনে একজন থাকা উচিত। টান করে বলি, তারপরেও বলে দিই যে একজন লিডার, একজন হচ্ছে ঝাড়ুদার, যে একজন পিছে থাকবে সব বাইকের পিছে, আর একজন সামনে যে লিড দিবে। সো আমরা আমরা আমাদের গ্রুপ রাইডিংয়ে এইরকমই করি, যে একজন লিডার, একজন ঝাড়ুদার। তারপর হচ্ছে সেফটি গিয়ার ম্যান্ডেটরি, একদম বাধ্যতামূলক সেফটি গিয়ার। তা আমি যখন গ্রুপ রাইডিংয়ে যাইতাম, এখন তো যাওয়া হচ্ছে না, তো আমি যখন গ্রুপ রাইডিংয়ে যাইতাম সবার আগে সেফটি গিয়ারটা থাকা উচিত। তারপর হচ্ছে কমিউনিকেটর, এটা মাস্ট দরকার। কারণ হচ্ছে একটা বাইকার যে কোনো সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হইতেই পারে। মানে কমিউনিকেটরের মাধ্যমে জানা যায় যে সে আসলে দুর্ঘটনার শিকার হয়েছে বা রেস্টের দরকার আছে একটা বাইকারের। আসলে সব সময় সব বাইকার তো এক থাকে না, কারো মোশন সিকনেস থাকে। তো পাইলে ওই বাইকার আসলে বাইক চালাইতে পারে না, ওই ঘুম ঘুম তন্দ্রা তন্দ্রা ভাব আইসা পড়ে। সো অ্যাটলিস্ট জানা যাবে যে তার মোশন সিকনেস হচ্ছে। এইটার জন্য হচ্ছে কমিউনিকেটর দরকার। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেইটা দরকার সেটা হচ্ছে বাইকিংয়ে, মানে অনেকগুলো বাইক বের হলে হয় কি, সবাই চেষ্টা করে একসাথে থাকতে, না একসাথে থাকে না। একটা ব্রেকিং ডিস্টেন্স মেনটেন করা, কারণ হচ্ছে ব্রেকিং ডিস্টেন্সটা অত্যন্ত জরুরি। হঠাৎ করে সামনে যে কোনো অবস্ট্রাকল আইসা পড়লে দেখা গেছে যে ব্রেক করতে হইব, কিন্তু আপনার জায়গা নাই, আরেকজনের পিছে বইরা দিয়েছেন। হ্যাঁ, সো এই ব্রেকিং ডিস্টেন্সটা আসলে থাকা উচিত একদম মিনিমাম। ধরেন 7 থেকে 8 ফিট একটা ব্রেকিং ডিস্টেন্স থাকা উচিত, এইটা আমি মনে করি। সো এই কয়েকটা জিনিসই আসলে লাগে। তো এই হচ্ছিল বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন। টাটা।